Their future and your future is now in your hands. অবশেষে দীর্ঘ 9 বছর পর কানাডায় সমাপ্তি ঘটল জাস্টিন ট্রুডো অধ্যায়ের। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর 59 বছর বয়সী মার্ক কার্নি। রোববার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসাবে নির্বাচিত করে। লিবারেল পার্টির নতুন নেতা বাছাইয়ের জন্য ভোট দেন দলটির প্রায় 1,52,000 ভোটার। দলীয় প্রধান হতে মোট 4 জন প্রার্থী লড়েছিলেন। এর মধ্যে মার্ক কার্নি 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন 11,134 ভোট। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অফ কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসাবে মার্ক কার্নি নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রুডো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোর সমালোচক হিসাবে পরিচিতি রয়েছে কার্নির। বিজয়ী হওয়ার পর প্রথম ভাষণেও ট্রাম্পকে উদ্দেশ্য করে কথা বলেন কার্নি। কানাডা কখনোই কোনোভাবে আমেরিকার অংশ হবে না। ডোনাল্ড ট্রাম্প মনে করছেন তিনি আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে দুর্বল করে ফেলবেন, তাই আমাদের একসাথে কাজ করতে হবে। এ লড়াই আমরা শুরু করিনি, কিন্তু কেউ গায়ে পড়ে লাগতে আসলে আমরা প্রস্তুত আছি, আর এ লড়াইয়ে কানাডারই জয় হবে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মার্ক কার্নিকে বিজয়ী ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে কার্নির কুকীর্তির ফিরিস্তি আসতে শুরু করে। নেটিজেনদের অনেকে দাবি করেন একই সাথে 3 দেশের পাসপোর্ট রয়েছে কার্নির কাছে। এছাড়া কুখ্যাত অপরাধী গিলসেন ম্যাক্সওয়েলের সাথে তার সখ্যতার বিষয়টিও সামনে আনছেন অনেকে। ভয়ঙ্কর শিশু পাচারকারী হিসেবে পরিচিত এই ম্যাক্সওয়েলকে 2021 সালে 20 বছরের কারাদণ্ড দেয় নিউ ইয়র্কের আদালত। ফলে কার্নিকে সরিয়ে কানাডায় অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবিও তুলছেন অনেকে। কার্নির জয়ের মাধ্যমে প্রথমবারের মতো এমন কোনো ব্যক্তি কানাডার প্রধানমন্ত্রী হলেন যার কোনো বাস্তব রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তবে কার্নির যুক্তি, কানাডা ও ইংল্যান্ডের মতো দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করার ফলে কানাডার অর্থনীতির হাল শক্ত হাতে ধরতে পারবেন তিনি। তার মতে কানাডার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে ওঠা ব্যবসায়ী ট্রাম্পকে মোকাবেলায় তার চেয়ে যোগ্য ব্যক্তি আর নেই। এরই মধ্যে কানাডায় ট্রাম্প বিরোধী প্রচারণার ফলে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন কার্নি। A person who worships at the altar of Donald Trump will kneel before him, not stand up. কানাডিয়ানদের ট্রাম্প বিরোধী আবেগকে কাজে লাগিয়ে লিবারেল পার্টির পালে বাতাস দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন কার্নি। তবে সাম্প্রতিক জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে লিবারেল বা কনজারভেটিভদের কেউই হয়তো সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে সক্ষম হবে না। আগামী 20 অক্টোবরের মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। We build things that last because we are Canada strong. Vive la Canada! মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।